সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। এখন হচ্ছে দুপুরবেলা, তো এখন হচ্ছে রান্না করব। আর আজকে রান্না করব হচ্ছে ডিম আর হচ্ছে পাট শাক ভাজি। তো সকালবেলায় আর কি পাট শাক তুলে আনা হয়েছে, তো সেগুলো আর কি রান্না করুন। আর আজকে আকাশটা দেখে এই যে একদম নীরব, না আছে সূর্যের আলো, না আছে কিন্তু নিজেও ময়ে রয়েছে, মেঘলা মেঘলা ভাব। গরম এরকম করে থাকাতে আর কি গরম ছাড়ছে অতিরিক্ত। রোদ না থাকলে কি গরম। তো দেখাই ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ যে বসিয়ে দিছি, প্রায় হয়ে গেছে মনে হয়। যে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিছি, তো একটা ডিম ফাটা, এই যে মুরগিতে মানে ঠুকরে ফাটে ফেলাইছে। তো ঢেকে দিয়ে চারিপাশে যে আলু রেখে এসে করে কীরকম নিয়ে হয়ে গেছে গা। তো আলু সিদ্ধ হয়ে গেছে গা, এই যে। তো নামিয়ে নিব, নামিয়ে তারপর শুইলে নিয়ে তারপর কী করবো। তো এই যে শাক সকালবেলা আগে তুলে আনছিলাম, তো পেঁয়াজ কাটা শেষ, এখন শাকগুলো কেটে নিই। আর শাকগুলো ছোটো ছোটো করে কাটো। আর আমি যে মাথার জন্য যে ওষুধ খাওয়াতে কি যায় না, শরীর এতটা দুর্বল লাগে, মনে হয় শরীরে না একটু শক্তিও নাই। এই পাট শাক বাবা প্রতিদিনই জিজ্ঞাসা করবো, তো আজকে তুলছে নাকি করছে নাকি। তো শাক ভাজি খুব ভালো লাগে, আর এই শাকগুলো ভাজলে পরে হালকা একটু তিতে তিতে লাগে, তো আরও ভালো লাগে।
আর আপনি রান্না করতে একটু দেরি করি, কারণ বাবার আস্তে আস্তে বিকেল হয়ে যায় আর মামনিও বাড়িতে নেই। তো সেই জন্য একটু পরে পরে দেরি দিতে একটু রান্নায় দেরি হয়ে যাবে। তো কাটাকাটি করে নেই, এদি কাটাকাটি করলাম। তারপরে আবার হচ্ছে ডিম আলু সুবার রয়েছে, ওইটি শুলম। তো আমার শাক কাটা হয়েছে, এই পাশে জালও চলে নিতেছি। আলু ছোটো বড়ো মিশিয়ে দিছি, ছোটোগুলো দিছি, বড়োগুলো দিছি। জিরা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা প্রথমে ভেজে নামিয়ে নিব। আর তার সাথে একটু জিরা দিয়ে দিচ্ছি, সোমবার জিরা সেগুলো দিয়ে দিলাম। আর পরে খালি আর পেঁয়াজ আর ইটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজি করে নিই। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, আর বেশি কম না, আর বেশি ভাজি দিলে আবার পুড়ে যাবে। এখন পেঁয়াজ এগুলো নামিয়ে নিই। এই জায়গায় যে আলু কাঁচামরিচ আছে দিয়ে দিই। আলু দেখতে অন করে দিচ্ছি, ছোটো ছোটো করে ভেঙে দিচ্ছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে নিই। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো আলুটা ভালো করে একটু ভাজি ভাজি করে নিই, তারপরে দিয়ে দিলাম। আলুটা একটু ভাজি করে দিই, আমি দিয়ে দিই। তো ডিমগুলো দিয়ে দিই।
একটু জাল হয়ে গেল, তারপরে আর কি জিরা গুঁড়া দিয়ে তারপরে নামিয়ে নিব। তার সাথে পেঁয়াজগুলো তো ভাজি করে রাখছি। তরকারি প্রায় যে হয়ে গেছে, এখন জিরা গুঁড়া দিয়ে নিই। জিরা গুঁড়া দিলাম, এখন পেঁয়াজগুলো দিয়ে দিই। তরকারি যে গলা হয়ে গেছে, একটা গলা কাটলে পরে তারপরে নামিয়ে নিব। আলুর তরকারি আবার নামানোর পরে দেখা যাবে যে একদম শুকিয়ে গেছে। তরকারি যে নামিয়ে নিচ্ছি। তো এই যে বিকেলবেলা এই পাশে হাঁস এসে পড়ছে। উড়াল দে, উড়াল দে। জল নিচে আসছে। খেয়ে না গেলে তো ঘরে গেলে ভালো হইতে হলে একবারে। ঘরে যা খালি তো হাঁস খেয়ে না আবার নিচে গেছে গা। ঘরে যাইবার ঘুরছিলাম তো ঘরে গেল না। বাবা এসেছে, বাবা আসার সময় লেবু গাছ নিয়েছি, কাগজ লেবু গাছ। তো ওই যে পুকুর পাড়ে বুনবো, তো দেখাই। কিছুক্ষণ আগে এসে এসে নিয়ে আগে গাছ বুনে নিবে আনছে, কারণ কিনছে। আর এই চকে কিন্তু যে ধান কিন্তু সব তো কাটা হয়ে গেছে, তারপরে কিছু আমন ধান বুনছে, আবার কিছু বুনি নাই। আর ওই পাশে যে মেশিনেরই আনতেছে। তো কয়টা আনছ? একটাই? কোন থেকে আনছ? ওই আহার সময় হয়েছিল নাকি? তো এই যে লেবু গাছ, এটা কি কাগজ লেবু? তো এই জায়গায় এটা বুনবো। এই যে মেশিন নিবেনছে, ওটা অনেকবার, ওই জন্য দুইজনে কান্দে করে তারপর নিবেনছে, একা একা নেওয়া সম্ভব না রে। আর ওই যে সূর্য, আর আকাশটা কি সুন্দর পরিষ্কার। মানে বুকলে নিয়ে নিতে মাটি ওই দিনের মতো ছুটে যাবে নাকি। শক্ত থাকে না। এই যে পাশ দিয়ে টান দিয়ে দেখতে ওই পাশে দাও, দুই পাশে দিলে শিব। হ্যাঁ, আর দেখে
দিলে ভালো হবে না ওই বনে আই তো এগে দেন না নিচে দিয়ে নাগবো হ্যাঁ নিচে দিয়ে নাগবো তাহলে কোন নিচে হইব নিচে মাটি দিলে সেটা সোজা হবো তাহলে কোন নিচে হইব হ্যাঁ সোজা হলে সে গাছটা সোজাইয়া উঠবো সোজা হয়েছে এখানে তো এই যে গাছ বোনা হয়েছে তখন চারিপাশে আর কি কেটে দিব তো এখন বাড়িতে যাই গাছের এইগুলো ছোঁয়া না গেলে লই হয়ে যায় কেটে যায় এগুলো পাতা যে দাঁড় একটু টান লাগলেই হয় তো এই যে সন্ধ্যাবেলায় পেশা আজান দিতেছে তো ওই যে হাঁস এসে পড়ছে এখন হাঁস ঘরে দিই আয় আয় পাক 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 আয় 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 ওই ঘরে যাস কে এই যে তবে ঘরে মুড়ে আয় এই হ্যাঁ না করে যা ওই পাশে ওই যে চাঁদ দেখা যায় এই পাশে আবার যে পুকুর পাড় যে ঢাকা হয়েছিল তো ওই চটগুলো আর কি উঠিয়া ফেলানো হয়েছে উঠিয়ে আর কি যে ধুয়ে দিয়েছে আজকে ঘরে যা খাওয়াইলে তো আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।